আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী আমার তার প্রিয় সখী তুলসীকে কাছে পেয়ে আজ রাধারানী আমার মনের কথা বলছেন। তাই মহাজন তার পদাবলিতে কলম দিলেন, ওগো রাধিকা রূপসী আজ লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী আজ কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কহে মধুর মধু মধুর কথা। কহে মধুর 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 কথা। কহে মধুর মধুর কথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ রাধারানী তুলসীকে পেয়েছে, আর তুলসীকে পেয়ে কি করছেন? কৃষ্ণ কথা বলছেন। সবার কাছে তো কৃষ্ণ কথা বলে সুখ পাওয়া যায় না, কৃষ্ণ ভক্তের কাছেই কৃষ্ণ কথা বলে আনন্দ পাওয়া যায়। তাই আজ রাধারানী তুলসীকে পেয়ে কৃষ্ণ কথা বলছেন। কহে মধুর 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 কথা। মধুর 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 কথা। কহে মধুর 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 কথা। মধুর কথা। যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা। কহে মধুর 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 কথা। যে কথা শুনিলে জুড়ায় মনের ব্যথা। কহে মধুর 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 কথা। ভক্তমণ্ডলী, কৃষ্ণ কথাই হলো মধুর কথা। আর আমরা সারাদিনে বাবা যত কথা বলি সেগুলোকে বলা হচ্ছে ভেকের কলরব। ভেগ মানে ব্যাং। ব্যাং যেমন ডাক দিয়ে মৃত্যুরূপী সর্পকে আহ্বান করে, তদনুরূপ আমরাও সারাদিন আবোল তাবোল পাচাল ডাক দিয়ে আমরাও আমাদের মৃত্যুরূপ সর্পকে আহ্বান করছি। নিতাই গৌর হরি বল। আচ্ছা বলুন তো বাবা, কৃষ্ণ কথা কি সবার কাছে মধুর লাগে? কি মা জননী সকল, কৃষ্ণ কথা সবার কাছে মধুর লাগে? লাগে না। অনেকের কানে ডিজে গান যতটা ভালো লাগে, হরিনাম কিন্তু ততটা ভালো লাগে না। অনেকের কাছে পরচর্চা পরনিন্দা যতটা মিষ্টি লাগে, হরিনাম কিন্তু ততটা মিষ্টি লাগে না। আপনি যদি বলেন চলো না দিদি একটু হরিনাম শুনতে যাই, অমনি অজুহাত দেবে সময় নাই, অজুহাত দেবে সময় নাই। কিন্তু
আপনি একবার ওই পাশের বাড়ির মেয়েটা যে চলে গেছে তার কথাটা জুড়ে দিন। হ্যাঁ, ও ভাতের হাঁড়ি উনুনে বসে আছে, ও পুড়ে যায়, যাক, দুঃখ নাই, কিন্তু ওই পাশের বাড়ির মেয়েটা কার হাত ধরে গেছে এই খবরটা শুনবে। এটা জানতে যতটা আনন্দ লাগে, আর হরিনাম শুনতে যাওয়ার বেলা যত অজুহাত। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ কথা সবার কাছে কিন্তু মধুর লাগে না। তাহলে মধুর লাগে কাদের কাছে? আপনাদের মতো ভক্ত যারা, তাদের কাছে। নিতাই গৌর হরি বল। হরি বল। সবার কাছে কি কৃষ্ণ কথা বলে সুখ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়? তাই আজকে রাধারানী কৃষ্ণ কথা বলছেন কার কাছে? প্রিয় সখী তুলসীর কাছে। তুলসী, রাধিকা রূপসী লইয়া তুলসী কহ এ মধুর কথা। তুলসীকে ডেকে বলে, সখী রে, সখী রে, আজ কতদিন হলো আমার বধুর সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। সরাসরি সাক্ষাৎ হয় না, কেউ না জানলেও তোরা জানিস, গোবিন্দকে ছাড়া একটা মুহূর্ত, একটা চোখের পলক আমার কাছে এক যুগ মনে হয়, যদি এক পলক না দেখতে পাই। হ্যাঁ, তাই তুলসী, তুই এক কাজ কর। কি কাজ? ও তুই কাননে গমন কর এখনো, আমার নাগর শেখর যোধা। কাননে গমন হরি কর হে এখন, নগর শেখর সনে। কাননে গমন কর এখনো, নাগর শেখর যোধা। কাননে গমন কর এখন, নাগর শেখর যোধা। তুলসী একবার গিয়ে দেখে আয় রে, একবার গিয়ে দেখে আয় রে, একবার গিয়ে দেখে আয় রে, একবার গিয়ে দেখে আয় রে। আমার প্রাণে বধূ কেমন আছে, একবার গিয়ে দেখে আয় রে। আমার পরাণ বধূ কেমন আছি, একবার গিয়ে দেখে আয় রে। আমার প্রাণ বধূ কেমন আছে, একবার গিয়ে দেখে আয় রে। পুরাণ বধূ কেমন আছে, একবার গিয়ে দেখে আয় রে। কাননে গমন কর এখন, নাগর শেখর যোধা। কাননে গমন নগর শিখর হয় এখন যেই না বলেছে একবার গিয়ে আমার বধুর খবর নিয়ে আয়, আবার মনে মনে ভাবছেন তুলসী, গোবিন্দ দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। গুরু দর্শনে, গোবিন্দ দর্শনে, হরি কথা শ্রবণে, ভগবত সেবনে কখনো খালি হাতে যেতে নেই। তাই ভক্তমণ্ডলী, যে সকল কমিটি বৃন্দ আপনাদের জন্য এই সেবার ব্যবস্থা, হরিনাম প্রসাদের ব্যবস্থা করেছেন, এই যে হরিনাম আপনারা শুনছেন, আপনারা কমিটির বাবাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন, তারা যেন আরো সুন্দর করে সেবা আপনাদের দিতে পারে। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, আজকে এই যে রাধারানী, যে রাধারানী গোবিন্দকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না। আমরা অনেকে মনে করি বাবা রাধা মানে আমার মতো আপনাদের মতো একজন নারী, তাই তো? আমরা অনেকে মনে করি রাধারানী মানে একজন নারী আর কৃষ্ণ মানে একজন ছেলে। তারা জগতে প্রেম করে গেল আর সেই প্রেম কাহিনী নিয়ে ভক্তরা মাতামাতি করছে।
এগুলো বলে কারা বাবা? যারা জীবনে গুরুচরণ আশ্রয় করেনি, সাধু সঙ্গ করেনি, তাদের কাছে মনে হতে পারে রাধা মানে একজন নারী আর কৃষ্ণ মানে একজন সাধারণ পুরুষ। বলে শোনো, রাধা আমার আপনার মতো নারী নয়। আমাদের যেমন বাবা পিতামাতার ঔরসে জন্ম, কিন্তু রাধারানীর জন্ম কিভাবে হয়েছে আপনারা জানেন, তবু একটু স্মরণ করিয়ে দিই। রাধারানীর জন্ম হয়েছে গোবিন্দের বাম অঙ্গ থেকে। সেই জন্য শাস্ত্রে বলেছে বাবা, রাধা কৃষ্ণ একই আত্মা। কি বললাম? রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসী রস আস্বাদন করি। আচ্ছা, এবার যদি কেউ বলে রাধা কৃষ্ণের আত্মা যে এক, দেহ আলাদা, তার প্রমাণ কি? কি গো বাবা, আপনার দেহ আর আপনার স্ত্রীর দেহ কি এক? বাবা, আপনার যদি যন্ত্রণা হয় আপনার স্ত্রীর হবে? বা আপনার স্ত্রীর যদি হাত কেটে যায়, সে যে যন্ত্রণা পাবে, সেই যন্ত্রণা কি স্বামী পাবে? পাবে না। কিন্তু রাধা গোবিন্দের আত্মা এক, যে কারণে বাবা একজনের কষ্ট হলে আর একজনেরও কষ্ট হয়, একজন ঘুমালে আর একজন ঘুমায়, একজন হাসলে আরো একজন হাসে, একজন কাঁদলে আরো একজন কাঁদে। দুজনেই একই, শুধু লীলা করবেন বলে দেহ আলাদা করেছেন। তার প্রমাণ শুনুন মায়েরা, খুব মন দিয়ে শুনুন, যে যার কাজ সে তার করুক। জয় রাধে। একবার বাবা দ্বারকায়, রুক্মিণী দেবী দ্বারকায়, খুব মন দিয়ে শুনুন, আস্তে কথা নয়। একবার দ্বারকায় রুক্মিণী দেবী দুগ্ধ গরম করে গোবিন্দকে সেবা দিচ্ছেন। এত গরম দুগ্ধ, এত গরম দুগ্ধ, গোবিন্দ যেই না ওই দুধের গ্লাসটা বদনে দিয়ে একটি চুমুক দিয়েছে বাবা, অমনি কি হয়েছে জানেন না? গোবিন্দের জিহাতে ছ্যাঁকা লেগেছে। আর যেই ছ্যাঁকা লেগেছে অমনি গোবিন্দ বলে উঠলেন, হা রাধে। কার নাম নিলেন? কার নাম নিয়েছে? হা রাধে। আর যেই না রাধারানীর নাম করলেন, রুক্মিণী দেবী ভাবলেন ব্যাপারটা কি? তাহলে কি আমাদের স্বামী গোপনে গোপনে অন্য কোনো নারীর প্রেমে পড়েছে? হ্যাঁ, আমরা 16,108 মহিষী থাকতেও আমাদের স্বামী অন্য কারো নাম নিচ্ছে, ব্যাপারটা কি? তাহলে কি রাধা নামে কেউ আছে? কি গো মা, আপনার স্বামী যদি ঘুমের ঘরে অন্য কোনো মেয়ের নাম নেয়, আপনার অবস্থা কি হবে বলুন তো? কি হবে মা? আপনার স্বামী যদি অন্য কোনো মেয়ের নাম নেয়, আপনার শুনতে ভালো লাগবে? আমার তো মোটেই লাগবে না। আপনাদের ভালো লাগবে? কখনোই না। তাহলে আজকে রুক্মিণী দেবী দুগ্ধ গরম দিয়েছে, আর গোবিন্দ গরম দুগ্ধ পেয়ে যেই না ছ্যাঁকা লেগেছে অমনি ডাক দিয়েছে, হা রাধে, হা রাধে। রুক্মিণী ভাবলেন যার নাম জগৎ করে সে আবার কার নাম করে? নাম করে। যার নাম জগৎ করে সে আবার কার নাম করে? কার নাম করে। তাই রুক্মিণী দেবীর জানার মধ্যে কৌতূহল জাগলো, কে সেই রাধা? কে সেই রাধা যার নাম আমার বধূ করে? আমাকে তার খোঁজ জানতেই হবে। আমিও দেখতে চাই কোন গুণে আমার গোবিন্দ তাকে এত ভালোবাসেন। তাই গৌর হরি বল। তাই পরের দিন সকাল হতে না হতেই ওই 16,108 মহিষীকে ডেকে রুক্মিণী দেবী এক এক করে জিজ্ঞাসা করছে, এই যে তুমি রাধা? না। তুমি রাধা? না। এই তোমার নাম রাধা? না। তুমি রাধা? না। ও, তোমাদের মধ্যে কেউ বুঝি রাধা নেই? তাহলে রাধা কার নাম? হঠাৎ নারদের সঙ্গে দেখা। নারদ, নারদ বলতে পারো তোমার প্রভু রাধা নামে কাউকে একজন খুব ভালোবাসে। তাই নারদ, তুমি কি জানো এই রাধা নামে কোনো নারী আছে কিনা? হরি বল। নারদ বলল, আমি তো জানি, কিন্তু তুমি কি জানতে চাও? রুক্মিণী বলে,
বললেন হ্যাঁ, আমি তো দর্শন পেতে চাই। কে সেই গুণবতী, কে সেই রূপবতী, আমি তাকে দেখবো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো নারদ, আমাকে নিয়ে চলো। তাই নারদ মুনি রুক্মিণীকে নিয়ে চললেন বৃন্দাবনে রাধারানীকে দর্শন করানোর জন্য। হরি বল। বৃন্দাবনে গিয়ে প্রবেশ করে নারদ মুনি বললেন, রুক্মিণী দেবী, ওখানে বসেন যিনি কৃষ্ণ নাম জপ করছেন তিনি হলো রাধা। অমনি রুক্মিণী এক পা করে এগিয়ে এগিয়ে দেখতে পেলেন একটাই শব্দ ভেসে আসছে। কি শব্দ? কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে যশোদানন্দন কৃষ্ণ হে যশোদানন্দন কৃষ্ণ হে যশোদানন্দন কৃষ্ণ হে যশোদানন্দন কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ নাম উচ্চারণ করছে রাধারানী নয়ন যুগল প্রেমে পরিপূর্ণ। রুক্মিণী দেবী করজোড় করে বলতে লাগলেন, আমার প্রণাম গ্রহণ করুন, তুমি কি রাধা? আর বাবা যেই প্রশ্ন করেছেন তুমি কি রাধা, অমনি রাধারানী নয়ন মিলে রুক্মিণীর দিকে তাকিয়ে বললেন, রুক্মিণী রুক্মিণী, আমার গোবিন্দকে দুগ্ধ সেবা দেবার যদি তোমার এত ইচ্ছা ছিল, গোবিন্দকে দুগ্ধ সেবা দেবার যদি তোমার এত ইচ্ছা ছিল, তাহলে দুগ্ধটা একটু ঠান্ডা করে দিতে পারলে না? ওই গরম দুগ্ধকে আমার গোবিন্দের জুহাতে ছেঁকা তো লাগতো না, আমার গোবিন্দের কোমল অঙ্গে তো কষ্ট হতো না। তুমি তো দুগ্ধটা একটু ঠান্ডা করে দিতে পারতে, এত গরম
সেবা দিয়েছ রুক্মিণী। আর যেই না বলেছেন, রুক্মিণী অবাক হয়ে গেলেন। আমি তো গোবিন্দকে সেবা দিয়েছি সেই দ্বারকায়, চার দেওয়ালের মাঝখানে। আমি আর গোবিন্দ ছাড়া অন্য কেউ তো এই কথা জানে না। তাহলে তুমি কি করে জানলে গো? ও রাধারানী, ও রাধারানী, আমি যে আমার গোবিন্দকে গরম দুগ্ধ খাইয়ে কষ্ট দিয়েছি, এই কথাটা তুমি বৃন্দাবনে বসে কি করে জেনেছ? কি গো মায়েরা, ওই জন্য বলেছে রাধা কৃষ্ণ একই আত্মা। রাধারানী বললেন, রুক্মিণী তুমি দেখবে আমি কি করে জানতে পেরেছি। আমি জানতে চাই কোন কোন যোগাযোগের মাধ্যমে তুমি জানতে পেরেছো। তখন রাধারানীর সঙ্গে সঙ্গে তার জিহ্বাটা বের করেছে বাবা। যেই না জিহ্বাটা বের করলেন, রুক্মিণী দেবী দর্শন করলেন ওই গরম দুগ্ধ খেয়ে গোবিন্দের যেখানে ফোসকা পড়েছে, রাধা রানীরও ঠিক সেই জায়গায় ফোসকা পড়েছে। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। তাই তো বাবা, হরিদাস ঠাকুরকে যখন বেত্রাঘাত করেছিল 22টা বাজারে, বলুন না, ওই বেত্রাঘাতের চিহ্ন কি শুধু হরিদাস ঠাকুরের অঙ্গে ছিল? ওই আঘাত কি শুধু হরিদাস ঠাকুরকে লেগেছিল? আরো একজনের অঙ্গে লেগেছিল। কার অঙ্গে বলুন তো? আমার গৌর হরির অঙ্গে। কারণ বাবা, ভক্ত যখন করে গোবিন্দ চরণে গুরু চরণে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। ভক্তের অঙ্গে যদি কেউ আঘাত করে, সেই আঘাত যে আমার ভগবানের অঙ্গে লাগে। তাই মা, রাধা গোবিন্দ আলাদা নয়, এরা একই আত্মা। লীলা করবেন বলে নারী রূপ ধরেছেন। কোন নারী? আমাদের মতো নারী নয়। রাধা, অরাধায়তি সা রাধা। যিনি আরাধনা করতে পারবেন তিনিই হবেন রাধা। সেটা আপনারাও হতে পারেন আর আমরাও হতে পারি। যে আরাধনা করবেন তিনিই হবেন রাধা। তো আজকে সেই রাধা রানী এগোতে হবে। এগোলে তো ওই আওয়াজগুলো আমি পাবো না। বক্সগুলো পিছনে হয়ে গেছে না, বক্সগুলো পেছনে, তো আমি আর আওয়াজ পাবো না, আমার কষ্ট হবে। হরি বল। তো ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেই না আমার রাধারানী আজ তুলসীকে ডেকে বলছে, তুলসী, এই তুলসী, আমি কতদিন আমার গোবিন্দকে সাক্ষাতে দর্শন করতে পারিনি, তাই তুই একবার আমার গোবিন্দকে দেখে আয়। গোবিন্দকে দেখে আমার গোবিন্দ কেমন আছে, কেমন আছে, সে সুখে আছে না দুঃখে আছে? দুঃখে আছে। তুলসীরে একবার গিয়ে দেখে আয় রে। দেখে আয় তুলসী রে, আমার বধূ কেমন আছে, একবারে গিয়ে দেখে আয়। ভক্তমণ্ডলী,